হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি কেয়া কিচেন ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে সুইস রোল কেক বানানো। আজকে আমি বাসায় ওভেন ছাড়াই চুলায় কিভাবে পারফেক্টভাবে সুইস রোল কেক বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। তাই ফুল ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম মূল রেসিপিতে। দেখুন, আমি এখানে 3টি ডিম নিয়ে নিব। 3টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিব। দেখতে থাকুন আপনারা। আমি একটি একটি করে ডিম ভেঙে নিচ্ছি এবং সাদা অংশটা আলাদা করে নিব, কুসুমটা আলাদা করে নিব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ওভেন ছাড়াও এত সুন্দর যে সুইস রোল কেক বানানো যায় বাসায়, তা আপনারা একবার না বানালে অবশ্যই বুঝতে পারবেন না। তাই হাতে নাতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন, আমি একে একে 3টি ডিমই ভেঙে নিব। আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি একটাই কারণে, কারণ সবার বাসায় ওভেন থাকে না। এজন্যে ওভেন ছাড়া কেউ এই কেকটা যে বানাতে পারবে সাহস নিয়ে বানান না। এজন্যে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে চুলায় পারফেক্টভাবে কেকটি বানানো যায়। দেখুন, আমি এবারে সাদা অংশটা বিট করে নিচ্ছি। আমি 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে এইরকম মিষ্টি খেতে চান। আমি পুরো চিনিটা একেবারে দিয়ে দিলাম। এখন আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ফোম না হয়। যখন দেখবেন ফোমি ভাব হয়ে যাবে তখনই বিট করা বন্ধ করে দিব। আমি ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। আমি যে প্রসেসে বানাচ্ছি আপনারা এই প্রসেসে বানাবেন, দেখবেন পারফেক্ট কেক হবে, কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। দেখুন, আমার প্রায় বিট করা শেষ। দেখুন কি সুন্দর ফোম হয়ে গেছে। এখন আমি ওই ডিমের কুসুম অ্যাড করে দিব। দেখতে থাকুন আপনারা। এবারে আমার বিট করা প্রায় শেষ। দেখুন, আমি আপনাদের সুবিধার কারণে একটু লং করে ভিডিওটা দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, সেজন্য আমি এতক্ষণ দেখাইতেছি। এবারে আমি ডিমের কুসুম অ্যাড করে দিব। এবারে আমি অ্যাড করে দিব 1 চামচ অরেঞ্জ ইমেলশন। আপনারা এটা যে কোনো দোকানে, কেকের দোকানে গেলেই পাবেন। যেখানে কেকের সামগ্রী বিক্রি হয় গিয়ে বলবেন অরেঞ্জ ইমলশন নিব, তাহলেই দিয়ে দিবে। দেখুন, আমি 1 চামচ অ্যাড করে দিলাম। এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারলেন আমি কতটুকু তেল দিলাম। একেবারে অল্প তেল দিলাম, আপনারাও সেই অনুযায়ী দিবেন। চা চামচের 4 চামচ তেল দিলেই হবে। দেখুন, আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। বেশি বিট করব না, কারণ তাহলে ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারটা ভালো আসবে না, কেকও ভালো হবে না।
সেজন্য আমি অল্প কিছুক্ষণ বিট করে ভালোভাবে যেন মিশে যায় সে পর্যন্ত বিট করব, তারপরে বন্ধ করে দিব। দেখুন আমার বিট করা শেষ, এখন আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি যতটুকু পরিমাণে চিনি দিয়েছিলাম ততটুকু পরিমাণে আটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি চিনির চাইতে আটাটা অল্প একটু পরিমাণে কম দিছি, কারণ এই ব্যাটারটা একটু পাতলা থাকা লাগে, সেজন্য একটু কম দিয়েছি। 1 চা চামচ বেকিং পাউডার দিছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিছি। দেখুন আমার সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবারে আমি চুলায় চলে যাচ্ছি। এবারে আমি একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিব। ফ্রাই প্যানটা হালকা আগে গরম করে নেবেন, তারপরে তেলটা ব্রাশ করে নেবেন। আমি হালকা গরম করে নেওয়ার পরে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দিবেন না, বেশি ফুলে গেলে কেকটা ভাঁজ করার সময় ফেটে যাবে। এই জন্যে দেখুন, তারপরেও অনেক মোটা হবে। আমি যতটুকু ব্যাটার দিয়েছি এতটুকু দিলেই হবে। এবারে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের ভিতরে আমার কেকটা অলরেডি হয়ে যাবে। দেখুন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভয় করলে কোনো কাজ করা যায় না। ওভেন ছাড়াও সুন্দর সুইস রোল কেক বানানো যায়। আপনারা আমার ভিডিও দেখে ট্রাই করলে অবশ্যই পারবেন। আমি একবার চেক করে নিলাম, এখনও হয় নাই, আরও অল্প একটু হবে। সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমি চেক করছি হয়নি, সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এবারে দেখুন কেকটা আমার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এবং গরম অবস্থায় রোল করে ফ্রিজে রেখে দিব। দুঃখিত, তারপরের ভিডিওটুকু আমি করতে পারি নাই, কারণ হচ্ছে আমার বাসার কারেন্ট চলে গিয়েছিল। আমি গরম অবস্থায় কেকটা রোল করে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে আমি ক্রিম মাখিয়ে নিলাম। দেখুন ক্রিম মাখানোর পরে আবার রোল করে নিব এবং ফ্রিজে রেখে দিব। এবার ফ্রিজ থেকে আবার 15 মিনিট পরে বের করে আমি কেকগুলো কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারছেন কি লোভনীয় হয়েছে। তাই আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।